সাবেক মেয়র ও বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আরিফুল হক চৌধুরীকে নিয়ে নানা আলোচনা সিলেটে। তিনি সিলেট সিটি কর্পোরেশনের ভারপ্রাপ্ত মেয়র হচ্ছেন এমন গুঞ্জন ছড়িয়ে পড়েছে। জনপ্রতিনিধি ছাড়া স্থবির সিটি কর্পোরেশনের কর্মকাণ্ড, উন্নয়ন কাজও শূন্যের কোঠায়। সিটির সব কর্মকাণ্ডই থমকে গেছে। হঠাৎ এই খবরে সরব রয়েছেন সিলেট নগরবাসী। কেউ কেউ আগেভাগেই ছুটছেন আরিফুল হক চৌধুরীর বাসায়। এ কারণে সোমবার দিনভর ব্যস্ত সময় কাটিয়েছেন তিনি নিজেই। 2013 সালের সিটি কর্পোরেশন নির্বাচনে আওয়ামী লীগের মেয়র প্রার্থী বদরউদ্দিন আহমদ কামরানকে পরাজিত করে মেয়র হয়েছিলেন বিএনপির কেন্দ্রীয় নেতা আরিফুল হক চৌধুরী। 2018 সালের নির্বাচনে তিনি ফের দলীয় প্রতীক নিয়ে নির্বাচন করে মেয়র হন। তবে 2023 সালের নির্বাচনে দলের বারণ থাকার কারণে মেয়র প্রার্থী হননি তিনি। ওই বছরের 20 মে তিনি ঘোষণা দিয়ে সিটি নির্বাচন থেকে সরে দাঁড়ান। আরিফ প্রার্থী না হওয়ায় সিটি নির্বাচনে মেয়র হয়েছিলেন আওয়ামী লীগের আনোয়ারুজ্জামান চৌধুরী। গণ অভ্যুত্থানের পর আনোয়ার দেশ ছেড়ে পালিয়ে যান। পরে অন্তর্বর্তীকালীন সরকার সিটি কর্পোরেশনের জনপ্রতিনিধিদের বরখাস্ত করলে গত 8 মাস ধরে জনপ্রতিনিধি শূন্য রয়েছে সিটি কর্পোরেশন। বর্তমানের প্রশাসক বিভাগীয় কমিশনার, কিন্তু প্রশাসনিক কাজে বর্তমান প্রশাসক ব্যস্ত থাকার কারণে সিটির উন্নয়ন কাজে তেমন নজর দিতে পারছেন না। সিটির কর্মকর্তা ও কর্মচারীরা জানিয়েছেন, নানা কাজে এখনও পরামর্শ নিতে হয় সাবেক মেয়র আরিফুল হক চৌধুরীর। এমনকি নগরের বাতিল হওয়া একটি প্রকল্প কাটছাঁট করে 500 কোটি টাকার প্রকল্প নিয়ে আসার জন্য মন্ত্রণালয়ে তদবির করছেন আরিফ নিজেই। স্থানীয় সরকার মন্ত্রণালয়ের সূত্র জানায়, মেয়াদোত্তীর্ণ কর্পোরেশনগুলোতে প্রশাসক নিয়োগের বিধান রয়েছে এবং সিলেট সহ 4টি সিটিতে আলাদা প্রশাসক নিয়োগের সিদ্ধান্ত সরকারের উচ্চ পর্যায়ে পৌঁছেছে। বিষয়টি প্রধান উপদেষ্টাকে অবহিত করা হয়েছে। প্রধান উপদেষ্টা অনুমোদন দিলে নিয়োগ কার্যকর হবে। মানসম্মত হাঁস ও মুরগের চাহিদা পূরণ করতে আল আমিন হালাল লাইফ পোল্ট্রি রয়েছে আপনারই পাশে। আমরা হাঁস, মুরগ, কবুতর, কোয়েল, টার্কি ও খরগোশ পাইকারি মূল্যে বিক্রয় করি।